চাই, আছে না নাই? বলে সারাটা জিন্দেগি যদি নেক আমল নাও করে থাকে, একজন মুসলমান মরণকালে ঈমান নিয়ে যাবার চায়, মরণকালে জবানে কালেমা নিতে চায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ফেরাউনের দিকে যদি আপনি তাকান, নীল নদে চুবাইয়া আল্লাহ তাআলা তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হায়াতের পুরা জিন্দেগি মুসলমানরে কষ্ট দিয়েছে। মুসা কালিমুল্লাহকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মুসা কালিমুল্লাহকে কষ্ট দেওয়ার পরে নীল নদে আল্লাহ তাআলা তারে যখন সুবাইয়া মারতেছিল, এবার ফেরাউন ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ঈমান আনলাম। আউযুবিল্লাহ কয় না, কি করছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম। ফেরাউন কিন্তু মরণের সময় ঈমান আনতে চাইছিল। আল্লাহ বলেন না না, আর কাজ হবে। তাহলে অনেক মানুষ আছে যারা মরণের সময় সারা জিন্দেগি নামাজ না পড়লেও, অল্প যদি পড়ে থাকে, আমলে সলিহের গারতি থাকলেও বলে মরণের সময় কালেমা জবানে নিতে চায়, ঠিক কিনা? কিন্তু কিছু আমাদের মুসলমানদের ভিতরে এমন কিছু বাটফার আছে যারা মরণকালে ডোলের বাড়িও খাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই প্রিয় ভাইয়ার আমার, আমলে সলিহ সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে যদি আপনি তাকান, সাহাবায়ে কেরাম আমলে সলিহ কেমন করে করছে মুসলমান জানেন? বলে পায়ের জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, বলে মানুষের কাছে চায় না, বলে পকেটে টাকা আছে রে, বাজারে জুতা আছে, ফিতা আছে, কিন্তু মানুষের কাছে চায় না। আগে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ পায়ের জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও। সুবহান। তাদের জিন্দেগি আমাদেরও জিন্দেগি। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাই আমার, সেই জন্যই নামাজের কোনো বিকল্প নাই। যখন ওই মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে 4টা সেজদা দিয়া আমার আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলেন, বান্দারে চাওয়ার মতো যদি চাস, আমি আল্লাহ দেওয়ার মতো প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি? জোরে বলেন, চাওয়ার মতো চাইতে পারি? সামান্য 1 মিনিটে একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো সবাই নাকি? বাড়ি ছিল ইয়ামান দেশে। কোথায়? শাহজালাল আমিনী ইয়ামান দেশে বাড়ি ছিল। কালেমার পতাকা, কালেমার দাওয়াত নিয়ে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের ভূখণ্ডে আসছিল। বলে সিলেট প্রবেশ করার সময় একটা দরিয়া পড়ে। বলেন তো দরিয়ার নাম কি? সুরমা, ঠিক কিনা বলেন? এই দরিয়ার কাছে যখন গেছে, বলে কুখ্যাত সন্ত্রাসী গৌর গোবিন্দ যখন শুনতে পারছে ইয়ামান দেশ থেকে হযরতে নাম কি শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গের সাথীদের কি নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসতেছে। কি দিয়ে আসবে? বলে তৎকালীন সময় যে যানবাহন যেগুলা ছিল আর কি, নদী পারাপারের জন্য কুখ্যাত সন্ত্রাসী গৌর গোবিন্দ শাহজালাল যেন দরিয়া পাড়ি দিতে না পারে সবগুলো একসাথ করছে। মানে দরিয়া পাড়ি দিতে দিবেও না, সিলেটে আসতেও দিবে না, কালেমার দাওয়াত পৌঁছাইতেও দিবে না। এটা ছিল গৌর গোবিন্দর টার্গেট। কিন্তু হযরত শাহজালাল সঙ্গের সাথীদেরকে নিয়ে যখন সেই দরিয়ার সামনে যখন আসছে, শাহজালাল আমিনীর সামনে, দরিয়ার সামনে আইসা দেখে কি দিয়া পাড়ি দিবে? যানবাহন নাই, নৌকা নাই, ট্রলার নাই, লঞ্চ নাই, ব্রিজ নাই, কি দিয়া পাড়ি দিবে? যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়ে আমার আল্লাহ তাআলার কাছে চাইছে, মালিক গো, তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে যাব, কি দিয়া যাব? ট্রলার নাই, ব্রিজ নাই, লঞ্চ নাই, কিছুই নাই, কি দিয়া যাব? মালিক গো, ব্যবস্থা করো। যতক্ষণ না পর্যন্ত তুমি ফয়সালা না করবা, জমিনে কপাল লাগাইছি, সেজদা দিছি, মাথা উঠাইব না। এই জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন চাওয়া ছিল তাদের! কপালটা জমিনে লাগায় দিছে মুসলমান। আল্লাহ যতক্ষণ না ফয়সালা না দিবারে, জমিন থেকে মাথা উঠাইব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত শাহজালাল আমিনীর কানে কানে ইলহাম চলে আসলো, শাহজালাল মাথা উঠাও রে, মাথা উঠাও। টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। জায়নামাজটা পানির উপরে বিছায়া দাও, জায়নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দরিয়া পার করে দিব।
নামাজের মাধ্যমে দরিয়া পার হয়ে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। প্রিয় ভাই আমার, সেই জন্যই বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, একমাত্র ডাকা লাগবে কাকে? আমরা ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ইনশাআল্লাহ ডাকতে পারবো? বিপদে মুসিবতে যেথায় পড়ে যাই না কেন আল্লাহকে ডাক দিব, আল্লাহ আমাদের ডাকা সাড়া দিয়ে মুসিবত উদ্ধার করে দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সংক্ষিপ্ত আকারে বলি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি বলে যারা সত্য কথা বলে, সৎ পথে চলে, মুসলমান সদা সর্বদাই যারা সত্যের উপর লড়াই করে, বলে সত্য যারা করে, সত্যের পথে যারা থাকে, সত্যবাদী যারা, তাদেরকে সাপোর্ট দেওয়া, সত্য পথে চলা, হক কথা বলা। কে বলছেন? আওয়াজ দিয়ে বলেন, এই সুরে আওয়াজ দিয়ে বলেন কে? জবান থেকে মিথ্যা বলা যাবে না। যারা সত্য বলে, সত্য পথে চলে, সত্যের উপর নেয়, যারা সত্যের জন্য লড়াই করে, এদেরকে সাপোর্ট দেওয়া, সদা সর্বদাই সত্য কথা বলা, এরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। 4র্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলে যারা সবুর করে, মুসলমান নিজেও সবুর করবেন, অন্যকেও সবুরের উপদেশ দিবেন। প্রিয় ভাইরা আমার, ধৈর্য ধারণ করবেন। বিপদ যতই বড় আসুক না কেন, সবুর করলে পরে, ধৈর্য ধারণ করলে পরে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, হা হা, তবে তারা না যারা ইমানদার, তারা না যারা নেক আমল করে, তারা না যারা সত্যের পথে চলে, সত্য কথা বলে, তারা না যারা সবুর করে, তারা না যারা সবুর করে, সবুরের উপদেশ মানুষদেরকে দেয়, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে, এই 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্তের ভিতরে। এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আমরা কি ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবার চাই? জোরে আওয়াজ দিয়ে বলেন চাই, চাই। তাহলে এই 4টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? কারণ আমরা জান্নাতে যাইবার চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি জানেন স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমার জান, আমার মাল, এটা কার? আওয়াজ দিয়া বলেন, হয় নাই? জোরে বলেন কার? আমাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিছে, খরিদ করে নিয়েছে। বলে দুনিয়াতে বেচা কেনা হয় টাকা দিয়া। বলেন কি দিয়া? সৌদি আরব গেলে সেই জায়গায় রিয়াল দিয়া, ঠিক কিনা? তুরস্কে যদি যান সেখানে লিরা দিয়া, তারপরে আমেরিকাতে যদি যান সেখানে চলে ডলার, ইউরো। জুড়ে বলেন ঠিক কিনা? এক এক দেশে যাবেন, এক এক দেশের মুদ্রা, এক এক দেশের টাকা পয়সা চলে। কারণ বাংলা টাকা নিয়া বলে ইরাকের জমিনে গেলে 1 টাকারও পয়সা পাওয়া যাবে নাকি? বলেন 1 টাকারও সদাই বাজার পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেজন্যই মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দামি জিনিস দিয়া, দুনিয়ার জমিনের টাকা দিয়া না, ইউরো দিয়া না, রুপিয়া দিয়া না, না না, ডলার দিয়া না রে, আমি আল্লাহ তাআলা বান্দার সাথে বেচা কেনা করছি কি দিয়া জানো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দামি জান্নাত দিয়ে আমি আমার বান্দাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ নাই? জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিছে। কি দিছে? এই যুবক ভাই, আওয়াজ করুন, যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিছে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং মাল কিনা নিছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা জান মাল কিনা নেয় কি তার আন্ডারে রেখে দিছে নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে না, জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব? আমি আল্লাহ তাআলা তো তোমার কাছ থেকে জান এবং মাল কিনে নিছি সত্য, কিন্তু জানের আমার দরকার নাই রে, মালের আমার দরকার নাই। আমি আল্লাহ তাআলা জান এবং মালটা তোর কাছে বান্দারে আমানত রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা
জান এবং মাল আমার আপনার কাছে আমানত রাইখা কও বান্দা রে, তোর কাছে আমানত রাখলাম কিন্তু আমানতের খেয়ানত করবি না। ম্যানেজারের কাছে মালিক যদি 5 লাখ টাকা দিয়া কয় তোমার কাছে এটা আমানত রাখলাম, খবরদার আমার বিনা অনুমতিতে ট্রাস্ট করবা না। কথা বলেন ঠিক কি না? তাহলে ম্যানেজার যদি তার নিজের মালিকের কথা না শুনা বিনা অনুমতিতে যদি 5 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় খরচ করে, কৈফত দেওয়া লাগবো কিনা? এখন যাত্রা প্যান্ডেলে যদি দেয়া দেয়, ঠিক কিনা বলে, কৈফত দেওয়া লাগবো কিনা মালিক রে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম শোনো, আমি রব আল্লাহ তাআলা জান এবং মাল তোমার কাছে আমানত রাখছি, তোমার আমি আল্লাহ জান্নাত দিছি। কেমন জান্নাত দিছি শুনবা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার আল্লাহু আকবার জোরে বলা যাবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দারে এমন সুন্দর জান্নাত আমি তোর জন্য প্রস্তুত করে রাখছি, যেই জান্নাতের ভিতরে ঢুকলে পরে রে কোনোদিন বাহির হইতে চাইবি না। এমন সুন্দর করে আমি আল্লাহ জান্নাত সাজাইছি একমাত্র তোর জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে বাহির হওয়ার কোনো প্রয়োজন নাই, তুই বাহির হওয়ার জন্য প্রস্তুত নিবি না, চাইবি না, বাহির হওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। এমন সুন্দর করে আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। সেই জান্নাত দিয়া আল্লাহ তাআলা আমার আপনার জান মাল কিনা নিছে। এবার আওয়াজ দিয়া বলেন, জান কার? কয় না রে, বিন্দু পরিমাণ সন্দেহ যদি কারো থাকে তার ঈমান চলে যাবে। আওয়াজ দিয়া বলেন, জান কার? দুইটা হাত তুলে বলেন, মাল কার? জোরে জোরে, জান কার মাল কার? সন্দেহ আছে? জান আল্লাহর, মাল আল্লাহর। আল্লাহ আমাদের কাছে আমানত রাখছে। জোরে বলেন, কি রাখছে? এখন আপনার পকেটে কয়টি আছে, এটা কার? এখন যদি আমার, কথা কয় না, আমার না আল্লাহর? আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারে, ঠিক কিনা? ও মুসলমান, আমি কয়েকটা দেশে সফর করেছি। আপনি তুরস্কের দিকে তাকান, কিছুদিন পূর্বেই ভূমিকম্পে বলে রাজাকে একেবারেই বলে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে, মিনিটের ভিতরে চোরমার করে সব শেষ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে জান আল্লাহর, মাল আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে তার জান তার মাল আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথেই নিয়ে যাইতে পারে, কারণ ক্ষমতা আল্লাহর হাতে। জান আর মাল আমানত রাখছে। কথা কোন ঠিক কিনা? মালিক যদি ম্যানেজার কে ম্যানেজার দিছিলাম না তোমারে 5 লাখ টাকা দেও, ম্যানেজারের বাহির খবর ক্ষমতা আছে রেখে দিবার লাগিয়া, কারণ মালিকে তার কাছে আমানত রাখছে। আল্লাহ তাআলা জান মাল আমার কাছে আমানত রাখছে, ইচ্ছা করলে মিনিটের ভিতরে তছনছ করে দিয়া নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়া। এবার জান কার, মাল কার? এবার আল্লাহ কয়, বান্দারে আমি তোর কাছে আমানত রাখছি, আমি মাঝে মাঝে তোরে টাচ দিমু আমার রাস্তায় দিবার লাগিয়া। সুবহানাল্লাহ। মাঝে মাঝে টাচ দিব, মাঝে মাঝে আল্লাহ কইছে দে, আমি যেন বলবো সেন দিবি, আমার বিনা অনুমতিতে একটা টাকাও খরচ করতে পারবি না। এখন আপনার পকেটের টাকা, এটা তো আল্লাহর। এখন এই থেকে 100 টাকা যদি যাত্রার ভ্যান্ডেলও দিয়া দেন, মনে হয় ধরা পড়বেন না। কথা কয় না? ধরা পড়া লাগবো কি লাগবো না? কারণ আল্লাহ তাআলার বিনা অনুমতিতে দিউন যাব। আর আল্লাহ তাআলা কি কইছে গানের ভ্যান্ডেলে দিয়া দে 100, কিন্তু আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাবিবে কিবরিয়া বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার জন্য যারা দুনিয়ার জমিনে ঘর নির্মাণ করবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, জোরে বলেন। আমরা কি জান্নাতে ঘর বাড়ি বানাইতে চাইনিও? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা বলছেন, দেখ এই আমার ঘর মসজিদে। আল্লাহর হাবিবও বলছেন, যারাই আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর। আল্লাহ বলছেন দেওয়ার জন্য, আল্লাহর হাবিব বলছেন দেওয়ার জন্য। এইখান থেকে যে যা পারি আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে একটা করে হাত তুইলা বলেন, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অল্প সময়, টাইম অনেক হয়ে গেছে, লাস্টে বিরায়নির আয়োজন আছে।
খিচুড়ির আয়োজন আছে, অল্প সময় শুধু। আবার কোনো দিন কোনো টাইমে যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আসবো। তারপরও 1.5 ঘন্টা হয়ে গেল।